হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাবণী আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো দিনের কিছু সুন্দর মুহূর্ত। আজকের দিনটা ছিল অনেক ব্যস্ত কিন্তু খুবই আনন্দময়। তাই ভাবলাম আপনাদের সাথে নিয়ে যাই আমার আজকের দিনের ছোট ছোট কাজের মাঝে। সকালে যথারীতি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দিনের কাজ শুরু করি। একজন মা হিসাবে আমার দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজগুলো একটি হলো আমার বাচ্চার দেখাশোনা করা। তাই সকালে বাচ্চাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম এবং স্কুল শেষে তাকে আবার নিয়ে বাসায় ফিরে আসি। বাসায় ফিরে বাচ্চাকে খাওয়ানো এবং তার প্রয়োজনীয় কাজগুলো শেষ করার পর আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিতে শুরু করি। এর মধ্যে আমার হাজবেন্ড বাজার থেকে ফিরে আসে। আজকে সে বাজার থেকে প্রায় 2 কেজি টাটকা চিংড়ি মাছ নিয়ে এসেছে। মাছগুলো দেখে আমার খুবই ভালো লাগলো, কারণ টাটকা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে স্বাদ একেবারেই অন্যরকম। চিংড়ি মাছগুলো প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর রান্নার জন্য আলাদা করে প্রস্তুতি করেছি। মাছগুলো এতটাই টাটকা ছিল যে পরিষ্কার করার সময় বোঝাই যাচ্ছিল রান্নাটা অনেক মজা হবে। এরপর আমি রান্নাঘরে চলে যাই। প্রথমে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিই। পেঁয়াজ যখন সুন্দর সোনালী রং ধারণ করলো, তখন একে একে মশলা দিয়ে ভালোভাবে কষাতে শুরু করি। রান্নার সময় আমি সবসময় চেষ্টা করি মশলাগুলো ধীরে ধীরে কষাতে, এতে করে রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। কিছুক্ষণ পর রান্নাঘর জুড়ে দারুণ একটি ঘ্রাণ ছড়িয়ে পড়লো। এরপর চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিই। চিংড়ি মাছ যখন ধীরে ধীরে রান্না হচ্ছিল, তখন দেখতে সত্যই খুবই সুন্দর লাগছিল। মশলার সাথে মাছের রং এবং ঘ্রাণ পুরো রান্নাঘরকে অন্যরকম করে তুলেছিল। আমি কিছুক্ষণ ধীরে ধীরে রান্না করে চিংড়ি মাছ ভুনা করে তৈরি করি। যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তারা নিশ্চয়ই জানেন ভালোভাবে ভুনা করা চিংড়ি মাছের স্বাদ কতটা অসাধারণ হয়। চিংড়ি মাছ রান্না করার পাশাপাশি আমি ডিম ভুনা করেছি। বাসায় ডিম থাকলে দ্রুত এবং স্বাদ একটি পদ তৈরি করা যায়। দেখতে যেমন সুন্দর লেগেছে, খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। চিংড়ি মাছ ভুনা এবং ডিম ভুনা তৈরি হয়ে যাওয়ার পর আমি ভাত রান্না করে শুরু করি। বাঙালির দুপুরে খাবারের ভাত ছাড়া যেমন পূর্ণতা পায় না। চাল ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো পানি দিয়ে ভাত বসিয়ে দেই। কিছুক্ষণ পর গরম গরম ভাত তৈরি হয়ে যায়। আজকে দুপুরে মেনু ছিল গরম ভাত, মজাদার চিংড়ি মাছ ভুনা এবং ডিম ভুনা। সত্যই বলতে এত সুন্দর একটি দুপুরের খাবার অনেকদিন পর উপভোগ করেছি। পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়ার আনন্দই আলাদা। দুপুরে খাওয়া শেষ করার পর আমি ঘরের কিছু কাজ করার সিদ্ধান্ত নেই। প্রথমে আমার বেডরুম গুছিয়ে নেই। অনেক সময় আমরা কাজের ব্যস্ততায় বিছানা ঠিক মতো গোছাতে পারি না, কিন্তু বিছানা সুন্দরভাবে গুছিয়ে রাখলে পুরো ঘরটাই অনেক সুন্দর দেখায়। আমি চাদর সুন্দর করে টেনে দিয়েছি, বালিশগুলো ঠিকঠাক করেছি এবং পুরো বেডটাকে পরিপাটি করে সাজিয়েছি। এরপর রুমটাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বেড গোছানোর পর নজর গেল ফ্যানের দিকে। দেখলাম বেশ কিছু দিনের ধুলাবালি জমে আছে, তাই ভাবলাম আজ ফ্যানটা পরিষ্কার করে ফেলি। ফ্যান পরিষ্কার করার একটু কষ্টর কাজ হলেও পরিষ্কার হওয়ার পর যে প্রশান্তি পাওয়া যায় সেটা অন্যরকম। ধীরে ধীরে ফ্যানের প্রত্যেকটি অংশ মুছে পরিষ্কার করেছি। জমে থাকা ধুলা সরিয়ে ফেলেছি। পরিষ্কার করার পর ফ্যানটাকে একদম নতুনের মতো লাগছে। আমি মনে করি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে শুধু ঘরের সৌন্দর্যই বাড়ে না, পরিবারের সবাই স্বাস্থ্য ভালো থাকে। আজকের পুরো দিনটা এইভাবেই কেটে গেল। বাচ্চার স্কুল থেকে নিয়ে আসার পর দুপুরে রান্না করা টাটকা চিংড়ি মাছ ভুনা, ডিম ভুনা, ভাত রান্না করা, বেড গুছানো এবং ফ্যান পরিষ্কার করা।
দিনের শেষে যখন সব কাজ শেষ হয় তখন নিজের কাজগুলো দেখে সত্যই অনেক ভালো লাগে। মনে হয় দিনটা সুন্দরভাবে কাজে লাগাতে পেরেছি। আপনারা যদি আমার এই সাধারণ জীবনযাত্রা ব্লগ পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন আপনারা আজ কি রান্না করেছেন এবং আপনাদের দিন সবচাইতে ব্যস্ত কাজটি কি ছিল। আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।